আজকে এই ভিডিওর মাঝে আমি কিছু কথা বলবো। ভিডিওটা পাঠান আপনার প্রিয় মানুষটাকে। যদি সে আপনাকে ভালোবেসে থাকে তাহলে অ্যান্সারটা দিবে। কি পাঠাবেন তো? আমি শুরু করলাম। থাক না তোমার আর আমার মাঝে 1000 মাইলের দূরত্ব। মন তো জানে তোমায় আমি ভালোবাসি কত। হ্যাঁ আমি পাগল, কিন্তু রাস্তার পাগল না, আমি শুধু তোমার পাগল। ওগো অনেক ভালোবাসি তোমায়, তুমি কি আমার হবে? আমি তোমাকে আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমার জন্য মরতে পারবো না। কথাটা শুনে অবাক হচ্ছ জান? আচ্ছা আমি যদি না থাকি তাহলে আমার মতো করে তোমার এত ভালোবাসবে কে শুনি? আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। রাখবে কি তোমার পাশে? আমি সারা জীবন তোমার অন্তরে থাকতে চাই। থাকতে দেবে কি তোমার অন্তরে? ঠকে যাওয়া এক নারী আমার জীবনে আসুক, হারানোর ভয়ে আমাকে সারা জীবন আগলে রাখুক। এই কথাটা কেন বললাম? আমি যতটুকু বুঝি, যে মানুষ একবার ঠকছে ও ভালোবাসার যন্ত্রণাটা বুঝে। আর যে মানুষ ভালোবাসার যন্ত্রণা বুঝে, আমি মনে করি ও জীবনে দ্বিতীয়বার আর কি করে কষ্ট দিব না। আর আমি এটাও বিশ্বাস করি, আমার মতো আপনার মতো ভাই হাজার হাজার মানুষ মনে করেন ভাঙ্গা মনের মানুষ আছে। ভাঙ্গা মনের মানুষ আছে যে মনে করেন যে মানে এত কথা এত কমেন্ট আমার শুনতে হয়। বিশ্বাস করেন ভাই, আমার যদি কেউ আসা জিগায় যে ভাই আমি রিলেশন করবো, আমি ওরা স্টেট না করে দিই যে ভাই তুমি কোনো রিলেশনে যাও না। আর যদি কেউ কয় যে রিলেশন করি, তাহলে ভাই ওটার সাবজেক্ট আলাদা। যে রিলেশন একবার ঢুকছে, যে কেউ মন দেয় ভালোবাসে ভাই, পরে যদি আপনি মাইরা কাইতে মনে করেন হাত পা কাইতে ফেলাই দেন, তারপরে ও মনে করেন যে ছাড়তে পারবো না, রিলেশন থেকে বাইরে দিতে পারবো না। বাইরেইবো ঠিক তখনই বেরোবো যখন মনে করেন ধাক্কা গেছে। আর যে জামানা আইছে ভাই, আমি মনে করি যে মানে 90 জন প্রেম করলে ভাই একজনের প্রেমে ভাই পূর্ণতা পায়, বা একজনের প্রেমটা মনে করেন যে সত্যি থাকে। তাছাড়া বেশিরভাগ প্রেমে মনে করেন যে বিচ্ছেদ হয়, একদিন 2 দিন 3 মাস 2 মাস, তারপরে মনে করেন যে বিচ্ছেদ হয়। আর আমি কেন প্রেম করতে না করি? কারণ প্রেমের যন্ত্রণাটা ভাই আমি বুঝি। যে মানুষ মনে করেন যে অনেক ভালোবাসা কেউ হারাইছে, ও কখনোই চাইবো না যে আরেকটা মানুষের জীবনটা ওইভাবে নষ্ট হোক। ঠিক আমিও চাই না যে কারো জীবন নষ্ট হোক। আর যে মনে করেন ভাই ঢুকে গেছে, ওর সাবজেক্ট টোটালি আলাদা। কিন্তু এই হিসাব করে আমি কই, যে মানুষ মনে করেন যে একবার ওই কষ্ট পায় মানে কষ্টগুলা বুঝছে, আমি মনে করি ও কোনোদিনই আরেকটা মানুষকে কষ্ট দিতে চাইবো না। এটা আমার দিয়ে আর কি আমি বুঝি। তারপরে ভাই মানুষের মন তো সাবজেক্ট আলাদা। কি করো? বন্ধুদের সাথে তোমার না ভুলে আসলাম, আফিসকোর সাথে আড্ডা দিব। বলছো তো কি হয়েছে? জিজ্ঞেস করলে ক্ষতি আছে? না ক্ষতি থাকবে কেন, হোয়াট এভার বলো। না থাকো, আড্ডা দাও, পরে এসএমএস দিব। ঠিক আছে টাটা। আচ্ছা টাটা। ওই দুপুরে খাইছিলা? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। হ্যাঁ খেয়ে তারপর 5 মিনিট রেস্ট করে তারপর আসছি ওর কাছে। তুমি খাইছো? হ্যাঁ খাইছি। শরীর ভালো আছে তোমার? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তুমি সুস্থ তো? হ্যাঁ। আচ্ছা ভাই, তোমারে বিরক্ত করি? কাজই বিরক্ত করার আর কি আর করবা। বলছো তোমারে। যাই হোক বাই। ওকে। আশিক। আর কি বলা বাকি? না তেমন কিছু না, শোনো, বাহিরে উল্টাপাল্টা কিছু খেও না, আর বাসায় সাবধানে আসবে। কোনো মেয়ের দিকে তো ভুলেও তাকাবা না। যদি শুনছি তাহলে তো জানোই কি করব। আচ্ছা কোনো মেয়ের দিকে তাকাবো না। হ্যাঁ মাথায় যেন থাকে। আর শোনো, সাথে টাকা আছে? বন্ধুদের সাথে যে ঘুরো, টাকা খরচ হইব না? সাথে আছে কিছু, সমস্যা নেই, চিন্তা করতে হবে না ওইটা নিয়ে। আচ্ছা তোমার বিকাশে 500 টাকা দিই, তুলে নিও। আরে না প্রয়োজন নেই, টাকা আছে। আচ্ছা ওটা রেখে দিও, আমার সাথে দেখা করলে তখন আমার ফুচকা ঝালমুড়ি খাওয়াইও। ওকে চিন্তা করতে হবে না ওইটা নিয়ে। তাহলে আড্ডা শেষ করে বাসায় গিয়ে আমাকে এসএমএস করবা, নয়তো টেনশন করব। ঠিক আছে বাই। আল্লাহ হাফিজ। কেয়ার করার ক্ষেত্রে মেয়েরাই সেরা। স্বার্থহীনভাবে ভালোবাসার ক্ষেত্রে ছেলেদেরকে টপকে যাওয়া সম্ভব নয়। ভালোবাসা সুন্দর যদি একজন আরেকজনকে বুঝতে সক্ষম হয়। ভালোবাসা সুন্দর যদি দুই প্রান্তে মানুষটি সঠিক হয়। বাসায় সাবধানে যাবে এবং গিয়ে আমাকে এসএমএস দিবে। এই কথাটা শোনার জন্য ভাগ্যের প্রয়োজন। যে ছেলেটা আগে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় যদি কোনো বন্ধু সিগারেট জ্বালাতো, সেই গন্ধ পেয়ে সেখান থেকে উঠে চলে আসতো। এমনকি সিগারেটের গন্ধের জন্য তাদের সাথে বেড়ানো বন্ধ করে দিয়েছিল।
আর সেই ছেলেটার জীবনেই তুমি আসলে, নিঃস্বার্থভাবে ভালোবাসলো তোমাকে শুধু একটু ভালো থাকার জন্য। তুমি যেভাবে বলতে সেভাবেই ছেলেটা চলতো, কিন্তু তুমি তাকে এমনভাবে ঠকিয়ে চলে গেলে। এখন দিনের পর দিন সেই সব বন্ধুদের কাছেই ফিরে যায় যারা সিগারেট খেত, নেশায় আসক্ত ছিল। এখন তাদের সাথে যোগ দিয়ে ছেলেটা আজ খারাপ হয়ে গেছে। একটা কথা কি জানেন, শুধুমাত্র একটা নারী পারে একটা ছেলেকে পরিবর্তন করতে। ভালোবাসা দিয়ে ভালো বানাইতে পারে, আবার কষ্ট দিয়ে অবহেলা দিয়ে নেশার জগতে পাঠিয়ে দিতে পারে। এতটা খারাপ বানাইতে পারে যেন দুনিয়ার বুকে ছেলেটার বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। তবে এই জামানায় সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব কঠিন। তাই সবাইকে হাত জোর করে একটা কথাই বলতে চাই, যদি সত্যিকারের ভালোবাসতে না পারেন, প্লিজ দয়া করে অপর প্রান্তে থাকা মানুষটাকে তিলে তিলে মৃত্যুর যন্ত্রণা দিয়ে মেরে ফেলেন না। কারণ আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন কষ্টটা কি ভয়ঙ্কর জিনিস। মেসেজ কেন সিন হলো না? রিপ্লাই কেন দিচ্ছ না? লেট করে কেন রিপ্লাই দিচ্ছ? কল দিলে না কেন? কল রিসিভ করলা না কেন? কই ছিল এতক্ষণ? অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষায় থাকে তার আপন মানুষটির জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে। কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে? সে তো চুক্তিবদ্ধ নয়। কিন্তু সেই আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্য সে ছটফট করে। তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে আছে।